আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। 10 মিনিট পিএসপি টিউটোরিয়াল পক্ষ থেকে আমি আব্দুল মতিন আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা সবাই ভালোই আছেন, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি থার্ড টিউটোরিয়াল নিয়ে। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখবো যে কিভাবে আমরা কমেন্ট শিখতে পারি। তো আমাদের আগে রুলস, আমাদের যে নিয়মটা ছিল, অর্থাৎ আমাদের যে ধাপে ধাপে শেখানো যে পদ্ধতিটা, সেটা আমরা মেনটেন করব। তো প্রথমে আমাদের সিনটেক্স শিখেছি যারা এখন পর্যন্ত আমার সিনটেক্স এই টিউটোরিয়ালের আগের টিউটোরিয়ালে আমরা সিনটেক্স শিখেছি। যারা সিনটেক্সটা দেখেননি তারা অবশ্যই সিনটেক্স দেখে আসবেন। তো আজকে আমরা শিখবো যে কমেন্ট, অর্থাৎ কমেন্ট কীভাবে করতে হয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো কমেন্ট কেন ব্যবহার করা হয় সেটা আমরা জানি, অর্থাৎ কোনো একটা পিএইচপির ভিতরে লেখার ভিতরে কেউ যদি কোনো মন্তব্য দেখতে যায় বা দেখে বুঝতে পারে যে যে এই কমেন্টের মাধ্যমে অর্থাৎ কী বোঝাতে চাইছে, এটা যদি আমরা হাইট আকারে দেখাতে যাই এটা শো করবে না ডিসপ্লে, কিন্তু আমরা এটা শো করব। তো এটার জন্য আমাদের কমেন্ট ব্যবহার করা হয়, যাতে যে কোনো প্রোগ্রামার, যে কোনো ডেভেলপার এটা যেন বুঝতে পারে যে এটা কী জন্য ব্যবহার করা হয়েছে। তো চলুন আমরা দেখি কীভাবে কমেন্ট করা হয়। কমেন্ট মূলত তিনটিভাবে করা হয়, অর্থাৎ সিঙ্গেল মাল্টি, অর্থাৎ সিঙ্গেল কমেন্ট করা হয়, আর সিঙ্গেল তারপরে হয়তো মাল্টি কমেন্ট যেটা আমরা বলি সেটা আমরা করা হয়। তো চলুন দেখে মূলত আমরা কতভাবে কমেন্ট করতে পারি। মূলত তিনটাভাবে আমরা কমেন্ট করতে পারি। তো দ্বিতীয় ক্লাসে আমরা তৃতীয় অর্থাৎ এই কমেন্টটা আমরা শিখবো কীভাবে, চলুন দেখি। তো প্রথমে আমাদের যা করতে হবে, এখানে আমি আবারও নিচ্ছি, নতুনভাবে নিচ্ছি যে HTML লিখে এর ভিতরে আমাদের কি করতে হবে, পিএইচপির একটা সিনট্যাক্স আমার গত টিউটোরিয়ালে শিখেছি যে পিএইচপি লিখতে হয়, পিএইচপি শেষ করতে হয়। শেষ করার পরে এখানে আমরা কমেন্ট লিখব। তো কমেন্ট লেখা হয় মূলত তিনভাবে। তো প্রথমে আমরা এখানে দিস কমেন্ট করার জন্য দিস ইজ এ সিঙ্গেল লাইন কমেন্ট, আমরা এটা কমেন্ট দিলাম। এটা যদি আমরা এটা এখন পিন করতে চাই, এটা আমরা পিন করাবো। এটাকে যদি আমরা অর্থাৎ এর ভিতরে গিয়ে আমাদের আজকে হলো কমেন্ট ডট পিএইচপি, আমরা কমেন্ট শিখবো আজকে। তো এই কমেন্টের ভিতরে আমি নতুন করে ওপেন করছি। ওপেন করার পরে HTML লেখার পরে আমাদের যা করতে হবে, পিএইচপি শুরু শেষ, এর ভিতরে আমাদের কি দিতে হবে, দিস ইজ এ সিঙ্গেল লাইন কমেন্ট। আচ্ছা, এটাকে যদি আমরা শো করাই, এখন আমরা কি করতে হবে, শো করার লাগে কি করতে হবে, আমাদের এখানে লিখতে হবে পিএইচপি লিখে পিএইচপি লেখার পরে এখানে আমাদের কমেন্ট অপশনে ক্লিক করতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছি যে সিনটেক্স ইরর, অর্থাৎ আমাদের যা লেখছি এখানে সিনটেক্স দেখাচ্ছে, কেননা আমি এখানে কমেন্ট এখনো দেই নাই। তো তিনটা পদ্ধতিতে কমেন্ট করা যায়। এটা হলো সিঙ্গেল লাইন, অর্থাৎ এই লাইনটাকে আমি যদি কমেন্ট করতে যাই তাহলে আমাদের কি দিতে হবে, ডাবল স্ল্যাশ দিলে আমাদের এখানে হাইট হয়ে গেল, এটাকে বলা হয় কমেন্ট। অর্থাৎ প্রথম এইটা নিয়ম যে প্রথম একটা লাইনকে আমরা যদি কমেন্ট করতে চাই তাহলে ডাবল স্ল্যাশ দিতে হবে। পরবর্তী আরও একটা নিয়ম আছে, যদি আমি এই লাইনটাকে পরবর্তীতে লাইনটাকে আরও অলসো, অর্থাৎ আরও অন্য আয়াতে যদি আমি কোনো কমেন্ট দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমি কপি করে এখানে এটা তুলে দিই, আমি ডাবল স্ল্যাশ তুলে দিই, আমি এখানে দিব হ্যাশ। আমি যদি এখানে হ্যাশ দেই তাহলে দেখতে পারবো যে এখানে আমাদের ডাবল এখানে কিন্তু আমাদের একটা লাইন, সিঙ্গেল লাইন কমেন্ট হচ্ছে। তো এইবার আমরা দেখব যে দ্বিতীয় পদ্ধতিতে হলো মাল্টি লাইন, অর্থাৎ আমরা যদি একাধিক লাইন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে কমেন্ট করব। যদি আমি এখানে সাপোজ এটা এক লাইন, এটা এক লাইন, আমি আর একটা লাইন দিলাম যে কমেন্ট আমি মাল্টি, অর্থাৎ আমি এখানে লিখি যে মাল্টিপল লাইন কমেন্ট। তো আমি এখানে দিলাম মাল্টিপল লাইন কমেন্ট। তো এখানে তিনটা লাইন আছে, এই তিনটা লাইনকে আমি কমেন্ট করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের যা ব্যবহার করতে হবে সেটা হলো এই প্রথমে আমাদের যেখান থেকে শুরু, আমি এখানে যাই, আমি একটা
স্ল্যাশ দিয়ে দিব। স্ল্যাশ দেওয়ার পরে আমাদের স্টার্ট একটা স্টার, অর্থাৎ আমরা গুণ চিহ্ন যেটা দিয়ে বলি, এটা আমরা সাবস্ক্রিপশন এটা আমরা দিতে পারি। দেওয়ার পরে এখানে আবার এখানে তার পরবর্তী আমি শেষ করতে চাচ্ছি কোথায়, আমরা শেষে আমি এখানে গিয়ে আমরা দিব আবার স্টার বাটন দেওয়ার পরে আমরা আবার এখানে দিব হলো স্ল্যাশটা শেষ করে দিব। তাহলে আমাদের এইটুকু কিন্তু আমাদের মাল্টি কমেন্ট হয়ে গেল। তো এখানে এভাবেই আমরা মাল্টি কমেন্ট করতে পারি। তো আমি এবার এক্সাম্পল হিসেবে যদি আমরা দ্বিতীয় এক্সাম্পল হিসেবে আমরা যদি ব্যবহার করতে পারি, তাহলে আমরা একাধিক সিনট্যাক্স আমরা কিন্তু নিতে পারি। একাধিক সিনট্যাক্স নিয়ে আমি যদি এটা বুঝিয়ে দিতে পারি যে এখানে আমি এখানে লিখি যে $x = 5, আমি এখানে আবার এখানে আমি একটা কমেন্ট আকারে দিয়ে যদি আমি বুঝাই যে এখানে আমি এটা যোগ করব না, এখানে 15 + 15 অর্থাৎ 15, আমি আবার এটাকে কমেন্ট আকারে দিয়ে রাখলাম। দিয়ে রাখার পরে এখানে +5। তো এখানে অবশ্যই বুঝতে পারছেন আপনারা, অবশ্যই এখানে সেমিকোলন শেষ করতে হবে। তো এখানে 5 এখানে এটা এটা কিন্তু কমেন্ট আকারে আছে, কেননা আমি এখানে হাইড করে রাখছি, এটা কমেন্ট আকারে আছে। তাহলে এই 5 আর এই 5 মানে যোগ করবে, যোগ করে আমার যেটা আছে সেটা আউটপুট দেখাবে। তাহলে আমি এখানে যদি ইকো করি, তাহলে আমি ইকো করার পরে এখানে এক্স, যদি আমি এক্স দেই তাহলে কিন্তু আমার এটা কমেন্ট আকারে এটা চলে আসবে। এখানে কিন্তু 10 চলে আসলো এখানে, কারণ আমি এখানে এটা দিয়েছি 15+, কিন্তু এখানে কমেন্ট আকারে আছে, সেজন্য এটা হাইট আছে। আচ্ছা, তো এটাকে যদি আমি আরও কোনো কিছু বুঝাতে চাই, যে এক লাইনে কিছু কিছু বুঝাতে চাই, আমি এখানে ডাবল স্ল্যাশ দিয়ে এখানে আমি লিখে দিলাম যে ইউ ক্যান অলসো ইউজ কমেন্টস টু ভি আউট পার্টস অফ এ কোড লাইন, আমি এটা কমেন্ট দিয়ে দিলাম। মানে এখন যে কোনো মানুষ এটা বুঝতে পারবে, এটা দেখে বুঝতে পারবে যে আমি কি বোঝাতে চাইছি, যে এই লাইনে কি বোঝাতে চাইছি বা কি কি বোঝাতে চাই। এটাই মূলত কমেন্ট ব্যবহার করার জন্য। অর্থাৎ 3টা পর্যায়ে আমরা পিএইচপি কমেন্ট ব্যবহার করতে পারি। একটা হলো ডাবল স্ল্যাশ ব্যবহার করে সিঙ্গেল লাইনে, আবার সিঙ্গেল লাইনে আরেকটা যদি ব্যবহার করতে চাই তাহলে এটা হ্যাশ দিয়ে, আরেকটা আমরা মাল্টি ব্যবহার করতে চাই স্ল্যাশ স্টার্ট, এখানে স্টার স্ল্যাশ দিয়ে আমরা এখানে বোঝাতে পারবো যে এটা কমেন্ট আকারে আছে। তো এটাই আমাদের মূলত কমেন্ট। তো যারা কমেন্টে বুঝতে পারছেন তারা আলহামদুলিল্লাহ, আর যারা বুঝতে পারেন না তারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি বুঝতে পারি নাই। আমি আসলে আমি চেষ্টা করব আপনাদেরকে আরও ভালোভাবে শেখাতে। আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং অবশ্যই নেক্সট টিউটোরিয়াল পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। তো আজকে টিউটোরিয়াল এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।